এই ফিরকায়ে বাতিলা থেকে ঈমানকে রক্ষা করা ঈমানি, জোরে বলেন ঈমানি। এই সমস্ত রেফারেন্স পড়ে পড়ে, এই সমস্ত ধোঁকাবাজি জালিয়াতি কিতাব পড়ে পড়ে মসজিদের মধ্যে আজ ফিতনা তৈরি করতেছে আহলে হাদিস নামক এই শয়তানেরা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোনদিন তো বুখারী শরীফ পড়ে দেখো নাই, মূল কিতাব পড়ে দেখো নাই। ওই 86টা 6টা কিতাব যদি হাতে উঠাই দেয়, ও তোমার কয় মিনিট ধরে রাখলে প্যারালাইসিস হয়ে যাবে। মূল কিতাব পড়ে দেখো নাই যে সে কিতাব কত বড়। এই উলামা একরাম সে কিতাব শুরু থেকে পড়েছে, পড়াচ্ছে। বুকে হাত বাঁধার যে হাদিসটা আনা হয়েছে বুখারী থেকে, মুসলিম থেকে, তিরমিজি থেকে, নাসাই থেকে, আল্লাহর কসম সে হাদিস ওই কোনো কিতাবে নাই। অথচ কিতাব দিয়ে যুবকদের গুমরাহ করতেছে। কি করতেছে? একটা প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তরটা একটু পরে দিই, আগে জালিয়াতিটা দেখাই দিই। ঠিক কি ঠিক না? জালিয়াতি দেখতে হবে কি হবে না? কোরআন পড়তে পারে না, কয় সহিহ হাদিস মানি। আরে গাধা, আগে কোরআন পড়। একদল লোক ছিল আগে, তারা বলে আমরা আহলে কোরআন। কি কোরআন? জোরে বলেন কি কোরআন? ভাই শুধু কোরআন মানি, হাদিস মানি না। শুধু কি মানি? শুধু কোরআন মানি, হাদিস আমরা মানি না। এই দল নিশ্চিত কাফের। জোরে বলেন কি? যারা হাদিস মানে না তারা কি? কাফের। বর্তমান আরেক দল বাইর হয়েছে, বলে কোরআন আর হাদিস মানি, আর কিছু মানি না। কোরআন আর হাদিস মানি আর কিছু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন কি? এ ভাই আপনারা আমার দিক খেয়াল করেন, আলোচনা বুঝতে হবে। লঙ্কার গান, এটা কি লঙ্কার গান? লঙ্কার গান না, সব মনে আছে তো পিছনের? এটা লঙ্কার গান না, কোরআন হাদিসের আলোচনা বুঝতে হবে। ঠিক কি ঠিক না? দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল-ইয়াওমা মানে আজকের দিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী তোমার দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনে শরীয়ত পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ দিনের বিধান কি অপূর্ণাঙ্গ হবে না পূর্ণাঙ্গ হবে? মনে রাখেন, একটু মনে রাখেন, এরপর থেকে আবার আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এখন বের করে দিল। কাকে? ইবলিসকে কোথা থেকে বের করে দিল? আরে বললো আজকে তুই জাহান্নামের অন্তর্ভুক্ত। ইবলিস এখন বলতেছে, আল্লাহ সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গাটা আমি তোমাকে সিজদা করি নাই। আসলে কথা সত্য, ঠিক কি ঠিক না? এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি তোমাকে সিজদা করি নাই। সমস্ত সিজদার বিনিময়ে তুমি আমার একটা জিনিস কবুল করো। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? সমস্ত সিজদার বিনিময় আমার একটা জিনিস তুমি কবুল করো। ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলে বল তোর কয়টা জিনিস আমি কবুল করব, সব কবুল করে নিব, তুই খালি বল। সে বলে ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ওগো আল্লাহ তুমি একটা জিনিস কবুল করলে হবে। কয়টা জিনিস? আল্লাহ বলেন আরো কিছু থাকলে বল। কয় না, ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, একটা জিনিস কবুল করলে হবে। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি সাইন করে দিলাম আমি কবুল করে নিব। কি করে নিব? কবুল করে নিব। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আরে যে বিষয়টা সে বলেছিল সেটা হলো আজ থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত আমার কাছে আজরাইল আসতে পারবে না। তুমি এই জিনিসটা কবুল করে নাও, আজরাইল যেন আমার কাছে না আসে জানটা নিতে। ঠিক আছে? ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলে যা সাইন করে দিলাম, এখন থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর কাছে আমার আজরাইল যাইবে না। আজরাইল যাইবে না। তো আল্লাহ বলতেছেন তুই কিয়ামত দিবস পর্যন্ত কেন হায়াত চাচ্ছিস এখন বল?
কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চাচ্ছে। আরে যে কোনো জিনিসের একটা মাকসাদ আছে, আছে না নাই? মাকসাদ মানে উদ্দেশ্য। ও কেন কিয়ামত দিবস পর্যন্ত হায়াত চালো, তার একটা উদ্দেশ্য আছে, ঠিক কি ঠিক না? এই উদ্দেশ্যটার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে জবানের মালিক কে? আরো জোরে বলেন জবানের মালিক কে? সে আল্লাহকে এই গভীর রজনীতে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জবানের মালিক কে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত আমি এই জন্য হায়াত চাচ্ছি, তোমার কোন বান্দাকে আমি সরল সঠিক পথ দেখতে দেব না। সরল সঠিক পথ দেখতে দিব না। এবার আল্লাহ বলেন, আমার বান্দার কয় দিক থেকে তুই আসবি? কয় দিক থেকে আসবি? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহ, তোমার বান্দার আমি চারিদিক থেকে আসবো। কয় দিক থেকে আসবো? চারিদিক থেকে আসবো, চারিদিক থেকে আসবো। আল্লাহ বলেন, বল আবার কয় দিক থেকে আসবি? কয় চারিদিক থেকে। কয় না, তুই আবার বল কয় দিক থেকে আসবি? কয় চারিদিক থেকে আসবো। আপনারা বলেন দিক কয়টা? চারটা। মাস্টার সাহেব, ছয়টা দিক। কয়টা দিক? ছয়টা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ওগো আল্লাহ, তোমার বান্দার ডাইন দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো। কয় দিক থেকে? আর কয় দিক আছে? দুই দিক আল্লাহ তাকে ভোলাই দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইবলিস তুই আমার বান্দার চারিদিক থেকে এসে ধোঁকা দিবি। আমার বান্দার জন্য আমি দুই দিক খোলা রেখেছি। কয় দিক খোলা রেখেছেন? আমার বান্দার জন্য আমি দুই দিক খোলা রেখেছি। আমার বান্দা যদি ওযু ভালো সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ায় আমি রব্বে কাবার দরবারে সিজদা করে, তোর মতো ইবলিসকে আমি বাংলার জমিনে রাখবো না, তোর মতো ইবলিসকে আমি শাহজালালের ভূমিতে রাখবো না, তোর মতো ইবলিসকে আমি মুদির ঘাড়ে চাপাবো। ঠিক কি ঠিক না? ইবলিস থাকবে না। সুন্দর করে ওযু করে যখন সালাতে দাঁড়ানো হবে, আল্লাহর কাছে পানা চাওয়া হবে, নামাজের মধ্যে পানা চাওয়া হবে, সাহায্য চাওয়া হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন আমি তোর মতো ইবলিস থেকে আমি আমার বান্দাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। ইবলিসের রাস্তা কয় দিক? দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আসলেন, একটা দাগ টানলেন, লম্বা একটি দাগ, বলে হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। কার রাস্তা? সোজা দাগ দিয়ে বলেন এটা আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা এটা উপর আর নিচে, উপর আর নিচে, এটা হলো আল্লাহর রাস্তায়। হাযা সাবিলুল্লাহ সুম্মা খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এরপর ওর ডানে আর বামে আরো কিছু দাগ দিলেন, ডানে আর বামে আরো কিছু দাগ দিলেন, ডানে দাগ দিলেন আর বামে দাগ দিলেন, আরো কিছু দাগ দিলেন। এবারে বলতেছে হাযিহি সুবুলুন, এইগুলো কিন্তু রাস্তা, এইগুলো কিন্তু প্রত্যেকটা রাস্তার গোড়ায় শয়তান রয়েছে। কি রয়েছে? শয়তান রয়েছে। দেখেন, আমরা যখন মাছ খাই, বাইন মাছ চিনেন, জিয়েল মাছ চিনেন, ওই কাটা যখন বাইর করা হয়, খেয়ে কাটা যখন বের করা হয়, দেখবেন মাঝখান থেকে সোজা একটা দাগ চলে গিয়েছে। ঠিক কি ঠিক না?
এর ডানে আর বামে কিছু কাটা সেট করা রয়েছে, আছে না নাই? কথা কি বুঝে আসছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সোজা একটি দাগ দিলেন। কি দিলেন? দাগ দিয়ে বলতেছেন হাযা সাবিলুল্লাহ, এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। এরপরে ডানে আর বামে যে দাগগুলা দিলেন এটা হলো শয়তানের রাস্তা। এই সোজা যে দাগটা আমি বলতে পারি বর্তমান উলামায়ে দেওবান, সুবহানাল্লাহ বলেন। ডানে আর বামে যে দাগগুলো আছে সব ফেরকায়ে বাতিলা বসে আছে, অর্থাৎ শয়তানে ফেরকায়ে বাতিলার দিকে নিচ্ছে। তারা বলতেছে খবরদার আলেম উলামাদের কাছে যাওয়া যাবে না, সহি হাদিস মানতে হবে। সহি হাদিসের নাম নিয়ে সহি ধোঁকা দিচ্ছে আমাদের, কথা বুঝে আসছে? সহি হাদিসের নামে সহি কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। একটা উদাহরণ স্বরূপ বলি, এক এলাকায় কিছু অন্ধ বসবাস করে। কি বসবাস করে? অন্ধ। তো অন্ধরা কি কিছু দেখে? দেখে না। তো রাস্তা দিয়ে যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ দেবেন, এর উত্তর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কোনো সমস্যা নাই, একবার উন্মুক্ত ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তো এক এলাকায় কি আসছে? এক এলাকায় কিছু অন্ধ বসবাস করে। তো এক এলাকায় কিছু অন্ধ বসবাস করে। তো ওই স্থান দিয়ে একটা হাতি যাচ্ছিল। কি যাচ্ছিল? হাতি যাচ্ছিল। দেখেন না, যদি এলাকার মধ্যে একটা হাতি যায় পুলাভান এই স্থানে ভিড় জমাবে, ঠিক কি ঠিক না? পুলাভান বলতেছে যে হাতি যাচ্ছে, হাতি। এখন অন্ধরা হাতি কি জিনিস এটা দেখার জন্য আর একজনকে বলতেছে আমাদেরকে একটু হাতি দেখাও। কি দেখাও? হাতি দেখাও। অন্ধরা কি হাতি দেখতে পারে? পারে না। এখন হাতির নিকট নিয়ে গেছে, অন্ধ ব্যক্তি হাত দিয়ে হাতি দেখতেছে। কি দিয়ে? হাত দিয়ে হাতি দেখতেছে। কারুর হাত সুর আছে না, শরীর পরে পড়ে, সে তো একটা জিনিস অন্তরে অঙ্কিত করেছে যে হাতি তাহলে এইরকমই। কি ঠিক কি ঠিক না? কারুর হাত লেজের পরে পড়ছে, লেজ আছে না, লেজের পরে পড়ছে, সে তো মনে করছে যে হাতি তাহলে এইরকমই। কারুর হাত আপনার দাঁতটায় পড়ছে, ও মনে করছে হাতি তো এইরকমই। কারুর হাত কানে পড়ছে, সে মনে করছে হাতি এরকমই। এখন হাতি দেখা শেষ হলে তারা তাদের স্থানে এসে এখন আলোচনা করতেছে। একজন বলতেছে হাতি দেখতে সাপের মতো। কিসের মতো? আসলে এর হাতটা পড়ছে কোথায়? শরীর উপর। হ্যাঁ, এই জন্য ও বলছে হাতি দেখতে কিসের মতো? সাপের মতো। একজন বলছে না, হাতি দেখতে সাপের মতো না, হাতি দেখতে হলো কুলার মতো। কিসের মতো? আসলে ওর হাত পড়ছে কিসের উপর? কানের উপর। একজন বলতেছে তোমাদের কারো তো হয় না, হাতি দেখতে হলো একেবারে একটা খুঁটির মতো, তার হাত পড়ছে পায়ের উপর। কথা বুঝে আসছে? তো এখন কিছু মানুষ উস্তাদবিহীন পড়ালেখা করে, যাদের উস্তাদ নাই, উস্তাদবিহীন পড়ালেখা করে এরা হাদিস বুঝতে আসে, বলে সহিহ হাদিস। কি হাদিস? বেটা সহিহ হাদিস কাকে বলে বল? আমি আহলে হাদিসে যাব, কোরআন হাদিস থেকে দেখা। ওরা বলে কোরআন এবং হাদিস ছাড়া আর কিছু মানি না, কোরআন হাদিস ছাড়া। আপনারা ভালো করে বুঝেন, পূর্বের আলোচনার দিকে ফিরে যাই। আমাদের দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ দিনের বিধান পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিলাম। যখন আয়াতটি নাজিল হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্রন্দন করতেছে। কি করতেছে? খুব ক্রন্দন করতেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম হাস্যজ্জ্বল যে দিন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই দিন তো পূর্ণাঙ্গ, তো তুমি কেন হাসতেছো, কেন কান্না করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দিন পূর্ণাঙ্গ, এর মধ্যে ভেদ, অনেক বড় ভেদ রয়েছে যা তোমরা জানো না। ঠিক কি ঠিক না? যার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিন যেহেতু পূর্ণাঙ্গ করে দিয়েছেন, তিনি আর আমাদের মধ্যে থাকবেন না।
তো পূর্ণাঙ্গ দিনের বিধান পূর্ণাঙ্গই হবে। ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দিনের মাসআলা মাসাইল আসবে, সমস্ত মাসআলা মাসাইল উত্তর থাকতে হবে। ঠিক কি ঠিক না? হ্যাঁ অথবা না, জায়েজ অথবা হারাম, কথা কেন ঠিক কি ঠিক না? সুন্নাত, ওয়াজিব, নফল ইত্যাদি একটা থাকতেই হবে। হ্যাঁ, এখন যদি কোনো ব্যক্তি বলে আমরা কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মানি না, কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওদের জন্য ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না। ওদের জন্য ইসলাম ধর্ম, সবাই বলেন ওদের জন্য ইসলাম ধর্ম। ময়মনসিংহবাসী শুনে রাখেন, যারা কোরআন এবং হাদিস ছাড়া ইজমা এবং কিয়াসকে মানে না, শরীয়তের দলিল চারটি। কয়টি? জোরে বলেন কয়টি? চারটি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চার দলিল ছাড়া কোনো ব্যক্তির উপর ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ নয়। যদি বলে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি আর তিনটা মানি না, সে মুসলমান না। সে কি না? যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করবে সে কি মুসলমান? তাহলে আহলে কোরআনরা এরা মুসলমান না কাফের? জোরে বলেন কাফের। আহলে কোরআন এরা কি? কাফের। এবার আসি আহলে হাদিস, নাম কি? জোরে বলেন কি? আপনারা ভয় পাচ্ছেন না বলতে? আহলে হাদিসদের চিনেন? বুকের উপরে হাত বাঁধে, পা ছড়াইয়া দাঁড়ায়, আর রমজান মাস আসলে 20 টাকা পড়ার ভয়তে 8 টাকা পড়ে ভাগে, 8 টাকা পড়ে ভাগে। পুরুষ আর মহিলার সমান অধিকারের দাবি করে। কিভাবে দাবি করে? যে পুরুষ এবং মহিলার নামাজে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এই সমস্ত মানুষ হলো আহলে হাদিস। এদের জন্য ইসলাম ধর্ম কমপ্লিট না, পূর্ণাঙ্গ না। এরা বলে কোরআন এবং হাদিস মানি, বাকি কিছু ইজমার কিয়াস মানি না। যেহেতু ইজমা এবং কিয়াস তারা অস্বীকার করে, আপনি যখন বলবেন কোরআন আর হাদিস মানো, তাই বলো হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? সহিহ হাদিস মানতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? এর কোনো উত্তর নাই। আচ্ছা বলেন, আপনি তাকে জিজ্ঞাসা করবেন সহিহ হাদিস কাকে বলে, কোরআন এবং হাদিস থেকে উত্তর দে। যদি বলে হ্যাঁ একে বলে, আপনি বলবেন রেফারেন্স দে। কোথাও রেফারেন্স নাই। আল্লাহ বলে দেন না এটা সহিহ হাদিস, আল্লাহ নবীও বলে দেন না এটা সহিহ হাদিস। সুতরাং এই সহিহ হাদিস কাকে বলে এই মাসআলাই তাদের সহিহ নাই, ঠিক নাই, তারা বলতে পারবে না। তাহলে আপনারা বলেন এদের জন্য কি ইসলাম ধর্ম কমপ্লিট? ইসলাম ধর্ম কমপ্লিট হলে তার উত্তর জানা লাগবে কি লাগবে না? লাগবে। ছোট আর একটি মাসআলা বলি। কোন আহলে হাদিসের মায়ের মা খুব অসুস্থ, এখন এমন অসুস্থ তার রক্তের প্রয়োজন আছে। কিসের? রক্তের প্রয়োজন আছে। এখন আপনি জিজ্ঞাসা করেন এই রক্ত দেওয়া শরীয়তে বৈধ কি বৈধ না? রক্ত দেওয়া শরীয়তে বৈধ কি বৈধ না? তাদের কাছে বলবেন। তারা যদি বলে বৈধ, আপনি বলবেন দলিল দে। কোনো দলিল নাই, কোরআন হাদিস থেকে কোনো কি নাই, দলিল নাই। যদি বলে অবৈধ না জায়েজ, কোরআন হাদিস থেকে দলিল দে। কখনো তারা পারবে? যেহেতু পারবে না, বৈধ কি বৈধ না, এক নম্বর হলো যদি নাকি কোরআন এবং হাদিস মানে, কোরআন আর হাদিস মেনে তার জন্য ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ হচ্ছে না এবং তার মাকেও বাঁচাতে পারছে। জোরে বলেন পারছে না। এই কোরআন রক্ত দেওয়া বৈধ কি বৈধ না? রক্ত দেওয়া বৈধ কি বৈধ না? এটা আছে হলো ইজমাই। কিসে আছে? ইজমাই। সুতরাং আমরা যেহেতু ইজমা মানি, আমরা তার উত্তর দিতে পারবো রক্ত দেওয়া বৈধ কি বৈধ না। সুতরাং তারা যেহেতু ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে, শুধু কোরআন এবং হাদিস দ্বারা মাসআলা বর্ণনা করতে চায়, তাদের জন্য ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ। যারা বলেন পূর্ণাঙ্গ। আপনি সৌদি আরবে যাবেন, আপনার এখন নামাজের সময় হয়েছে, আপনি এখন প্লেনে আছেন মনে করেন উদাহরণস্বরূপ, এই প্লেনের মধ্যে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? যদি বলেন জায়েজ, তাকে প্রশ্ন করবেন তুমি তো সহিহ হাদিস মানো, তাই না? তাহলে কোরআন এবং হাদিস থেকে উত্তর দাও ভাই, প্লেনের মধ্যে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? যদি বলে জায়েজ, কোরআন হাদিস থেকে উত্তর দাও। যদি বলে না জায়েজ, কোরআন হাদিস থেকে
কখনো কোরআন হাদিসে পেলেনের মাসালা হবে? তাহলে এর জন্য শরীয়তের বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন কি? অন্ধ ব্যক্তি যেমন মানে হাতি দেখা যেমন অসম্ভব, ঠিক তদ্রূপ আহলে হাদিসদের জন্য ইসলাম মানাও অসম্ভব। ঠিক কি ঠিক না? যেমন ওই হাতির উদাহরণ, কয় ব্যক্তি মিলে এক স্থানে নেঠা বেঁধে লাইছে, ঝগড়া দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে। এই আহলে হাদিস ওলাদের মাসালা এরকম। এই যে আমি কিতাব এনেছি, এই কিতাবটা তাদের লেখা কিতাব। যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন, আসেন দেখেন, আপনাদের লেখা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশ, আপনাদের প্রকাশনী থেকে প্রকাশ কিতাব, যার মধ্যে জালিয়াতির মহা ভান্ডার রয়েছে। ইসলামের নামে, সহিহ হাদিসের নামে এত জালিয়াতি করতেছে যার কোনো সীমা নেই, এত জালিয়াতি।